নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। কালী মায়ের পুজোয় এবারকার থিমের বহার। শ্রীভূমির প্রতিটি ক্লাব কোনো না কোনো থিম বেছে নিয়ে কালী মায়ের পুজো আয়োজন করছেন। হয়তো ক্লাব রক্তিমাবো কাশ্মীরের পেলগাঁও রক্তাক্ত ঘটনা তথা অপারেশন সিঁদুর থিম হিসাবে বেছে নেওয়া, ক্লাব রক্তদূত অযোধ্যার রাম মন্দির, নবজাগরণ সংঘ কম্বোডিয়ার বুদ্ধ মন্দির আকর্ষণীয় থিম তুলে ধরার পর শহরের অন্যতম ক্লাব সপ্তর্ষি এবারকার পূজার থিম হিসাবে বেছে নেন আদিযোগী শিব। ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোর শহরের ভেলিয়ানগিরি পর্বতমালার পাদদেশে ঈশাযুগ কেন্দ্রের কাছে অবস্থিত বাহারি আলোর দায়িত্বে রয়েছেন কলকাতার কারিগররা। আদিযোগী শিবলিঙ্গে আলো ও শব্দ স্থানীয়দের দায়িত্ব দেওয়া হয়েছে। পূজার সভাপতি হিসাবে রয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সম্পাদক হিসাবে রয়েছেন নির্মল বণিক ও জয় গোপাল দত্ত। এদিকে পুজো আয়োজনের রূপরেখা নিয়ে শনিবার রাতের দিকে ক্লাবের সম্পাদক নির্মল বণিক মিডিয়ার সামনে এভাবে উল্লেখ করেন। প্রতি বছর সপ্তর্ষি ক্লাব এক নতুনত্ব বজায় রেখে মায়ের পুজো আয়োজন করে। এবছরও ব্যতিক্রম হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা মণ্ডপ তুলে ধরা হচ্ছে এবং প্রতিমায় নতুনত্ব থাকবে বলে আমরা আশা প্রকাশ করছি। তো সামগ্রিক পরিবেশ নিয়ে আপনি আমাদের কাছে কী ব্যক্ত করবেন? প্রথমত আমাদের শ্রীভূমি শহর তথা বরাক উপত্যকায় যারাই এই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের ক্লাব সপ্তর্ষির পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শুভ দীপাবলি ও কালী পুজো। তৎসঙ্গে ভক্তদের এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক বছর যেভাবে আমাদের ক্লাব সপ্তর্ষি স্টেশন রোড এনডি কলোনির পুজো সর্বজনীন কালী পুজো কমিটি নতুনত্ব দেওয়ার চেষ্টা করে, ঠিক সেইভাবে এইবারও নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করছি আমরা। আর এবারের থিমের বিশেষত্ব হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের দক্ষিণ রাজ্যে আমাদের যে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোর শহরে যে পর্বতমালায় যে বাবা শঙ্করের বাবা শিবের যে মূর্তি আছে, যেটা স্ট্যাচু আছে, সেটা মধ্যে আমরা আদলে তৈরি হচ্ছে আমাদের মূলত, এবং সেটার মধ্যেই লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টের মাধ্যমে সেই বাবা শিবের বিভিন্ন রুদ্ররূপ তুলে ধরা হবে, যেটাকে আদিযোগী স্ট্যাচু বলে, যেটা বেঙ্গল যে তামিলনাড়ুতে উপস্থিত আছে, সেই যে থিমটাই তুলে ধরা হচ্ছে আমাদের মূলত এবারে। আর সঙ্গে আমাদের প্রতিমা যেটা আছে, সে প্রতিমা আমাদের সেই আদিযোগীর সঙ্গে মিলিয়ে, থিমের সঙ্গে মিলিয়ে প্রায় 16 ফুট উঁচু সেই প্রতিমা থাকবে, এবং প্যান্ডেলের ভিতর এবং বাইরে দুই জায়গায় বিভিন্ন শো হবে লেজার শোর মাধ্যমে। আর ওইটাই এই বরাক উপত্যকা তথা আমাদের এই অঞ্চলে, বিশেষভাবে আমাদের শ্রীভূমি শহরে আমার জানা মতে আগে কখনো হয়নি। আমার মনে হচ্ছে যারা আসবেন, মায়ের ভক্তরা বা যারা দর্শনার্থীরা আসবেন, অত্যন্ত সুন্দর জিনিস, নতুন জিনিসত্ব পাবেন। এবং আমাদের আরেকটি লক্ষ্য করেছি, আমাদের যে কলকাতা থেকে যারা লেজার শো করবে, ওনারা মানে কাজ করছেন দিনরাত, এবং সঙ্গে আমাদের স্থানীয় শিল্পী আমাদের চিকন পাল যিনি আছেন ডেকোরেটার্স, ওনার সঙ্গে টাই আপ করে কাজ চলছে। আমাদের প্রতিমা শিল্পালয়ের প্রতিমা উনি বানাচ্ছেন। আর আমাদের শ্রীভূমি তথা পার্শ্ববর্তী আমাদের জেলা কাছাড় জেলা শিলচর থেকে আগত এবং আমাদের এই শ্রীভূমি শহরের দুজনে মিলে আমাদের রাস্তার যে বাইরের যেগুলো আলোকসজ্জা সেটা করছে। এবং আমরা যেভাবে প্রতি বছর 3 দিন আমরা প্রসাদ বিতরণ করা হয়, সেইভাবে প্রসাদ বিতরণ করা হবে। সব মিলিয়ে আমাদের এবারের পুজোর বাজেট প্রায় 30 লক্ষ টাকার উপর। এবং আমরা অন্যান্য বছর যেভাবে এনডির প্রবেশদ্বারে আমাদের পুজোটা হয়, কিন্তু এবার আমাদের থিমটা এত বড় থিম, যার জন্য সেখানে সম্ভব হবে না।
অল্প 100-150 মিটার ভিতরে আমাদের সেটা করা হয়েছে। আর তার জন্য এই জায়গা তৈরি করতে গিয়ে আমাদের খরচা এবং সময় অনেক লেগে যায়। তো আমি অনুরোধ করব দর্শনার্থীদের প্রতি, আপনারা আমন্ত্রণ করছি, আপনারা আসবেন। আপনারা প্রত্যেক বছরের মতো এবছরও ক্লাব সপ্তর্ষি নতুন পুজো, নতুন প্যান্ডেল, নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে। আশা করি সবাই দেখে মুগ্ধ হবেন। নমস্কার। সাংস্কৃতিক কার্যক্রম থাকছে বোধহয়। আমাদের এবারের যে টোটাল থিম যেটা পুজো হবে, সেই থিমের মধ্যে আলাদা করে যদি আমরা সাংস্কৃতিক কার্যক্রম রাখি তাহলে সেটা থিমটা নষ্ট হয়ে যাবে, কারণ এটা একদম সাইলেন্ট থাকবে। লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টের মাধ্যমে বাবা শিবের বিভিন্ন তাণ্ডবলীলা দেখানো হবে। তো সেখানের মধ্যে এবার আমরা মানে কালী পুজোর এই যে 3-4 দিনের পর আমরা সেটা রাখবো। এবং এখানের আমাদের যে ক্লাবের সভাপতি যিনি আছেন, আসামের মাননীয় মন্ত্রী দাদা কৃষ্ণেন্দু পাল মহাশয়, আগামীকাল রাত্রি 8 ঘটিকার পর যেটা উদ্ঘাটন করবেন। তারপর থেকে আমরা চেষ্টা করব, কমিটি এখন চেষ্টা করছি প্রায় 5 দিন আমরা এটা রাখার চেষ্টা করব, যাতে করে দর্শনার্থীরা যাতে দেখার সুযোগ করে দিতে পারে। ধন্যবাদ।